দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী শিলভদ্র দত্ত। প্রতিদিনই তিনি জোরদার প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন। প্রচারে মানুষের সাড়াও মিলছে ভালোই। আজ তার মনোনয়ন জমা দেওয়ার দিন। জমা দেওয়ার পথে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন আমরা তা শুনে নেব। মোদিজি জিতবে, আমার আশা নয়। প্রার্থীর নাম নরেন্দ্র মোদী, আমি তার প্রতিনিধি। আর মোদিজির বিরুদ্ধে দাঁড়ানোর মতন প্রার্থী নেই। মোদিজি জিতবে। দুটো প্রশ্ন। একটা, যখন আপনি মনোনয়নপত্র জমা দিতে আসলেন 144 ধারা থাকায় 5 জনকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হলো। একটু আগেই বারাসতের যিনি প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার তিনি এসেছিলেন, একেবারে তার কর্মী সমর্থক সবাইকে নিয়ে ডিএম অফিসের দরজার সামনে পর্যন্ত পৌঁছে গেলেন। কোথাও কি শাসকের জন্য আইন আলাদা? সে তো বটে। কোন পুলিশ অফিসারের সাহস আছে যে সুন্দরবনে বদলি হবে? কার সাহস আছে ওয়েটিংয়ে চলে যাবার? তাই এগুলো করে এগুলো মেনে নিতে হয়। এগুলো নিয়ে লড়াই করতে নেই, এগুলোর কোনো ব্যাপার নয়। আমরা নিয়ম মেনেই আসবো, কারণ এই সমস্ত বেনিয়মকেই থাপ্পড় মেরে সরিয়ে দেওয়ার জন্য সন্দেশখালীর মতন সারা বাংলা যাচ্ছে। একেবারে শেষ প্রশ্ন শিলভদ্রদা, সেটা হচ্ছে গিয়ে গত কিছুদিন ধরেই আপনারা বারবার অভিযোগ করেছেন পুলিশ শাসক দলের সাথে যোগসাযোগ হয়ে বিভিন্ন কাজকর্ম করছে। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল আমডাঙ্গাতে, সেখানে দেখা গেল তৃণমূল কর্মীর গাড়ি করে 2 পুলিশ কর্মী তারা ফিরছে। ফলে এটাকে আপনারা বিরোধীরা কিভাবে দেখছেন? না, কে কাজ গাড়িতে ফিরছে এটা দেখে আমি বলবো না, কারণ গাড়ি না পেলে এটা সব মানুষ উঠেছে। সে পতাকা লাগানো গাড়ি এটা না, সে ঠিক আছে, আমি ওটা দিয়ে বলছি না। কিন্তু আপনি প্রশ্নটা করলেন এর আগে, আমি ঢোকার পরই আপনি আমাকে একটা প্রশ্ন করলেন, সেটা হচ্ছে কাকলি দেবী প্রচুর গাড়ি নিয়ে ঢুকেছে, প্রচুর লোক নিয়ে ঢুকেছে। তা এটাই তো প্রমাণ করছে। আপনিই তো আমাকে জানিয়ে দিলেন যে আইনে মানে সরকারি দলের জন্য এক আইন, উল্টো দিকের দলের জন্য এক আইন। এটাই বাংলার পুলিশ করছে। তা এটা নিয়ে বাংলার পুলিশ তৃণমূলের লাগানো গাড়ি, তৃণমূলের মধ্যে ঢুকে গিয়ে আমরা তো দেখেছি বীরভূমের এসপিকে ধমকাচ্ছেন, কী বলে আমাদের ওই যে তিহার জেলের কাছে কী যাওয়ার নাম ওটা, অনুব্রত। হ্যাঁ, ওই অনুব্রত ধমকাচ্ছে, তো আমরা দেখেছি। তাই এগুলোকে নিয়ে আলোচনা করে লাভ নেই, আজকে সময় নষ্ট করে লাভ নেই এগুলো নিয়ে। এগুলোর উত্তরই তো বাংলার মানুষ দেবে। ক্ষেত্র হিসেবে পরিচিত, যেখানে তপন শিকদার জিতছিলেন, তারপরে অন্য দল জিতেছে, এখন আপনি, এটার এই যে পর্যায়ক্রমিক ধারা কিভাবে উত্তরণ সম্ভব? না, দেখুন, আপনারা রঙিন কেন্দ্র বলেছেন, আমি অন্য দিক দিয়ে বলছি। হ্যাঁ, এখানকার সাংসদ রবিনা ট্যান্ডনের সঙ্গে নাচে, এখানকার সাংসদ হাফ প্যান্ট পরে সুইমিং পুলে করেন, আবার সাংসদ আর বিধায়ক মিলে মঞ্চে নাচেন। এগুলো এখানে রঙিন আছে বটে, কিন্তু অপদার্থদের সরানোর জন্যই মানুষ তৈরি হচ্ছে। আর বারে দমদম পরিবর্তিত হয়েছে, বারে মানুষ পরিবর্তন হচ্ছে, এবারও পরিবর্তন হবে। এটা নিয়ে ভাবার কিছু নেই। আর কে দাঁড়িয়েছে, কে কী করছে বড় কথা নয়। বড় কথা এবার ভারতবর্ষে মোদি ঝড় চলছে, দমদম তার বাইরে নয়। থ্যাংক ইউ। এদিকে মাঠে এখানে রাস্তা যাবে।